শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার, এখন হচ্ছে সকাল 8:30। তাই সকালে উঠে পড়েছি, তোমার 7:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে তোমার একটু বসেছিলাম, বসে তোমার একটু ফোন দেখছিলাম একটু। ফোনটা ঘাটাঘাটি, সকালবেলা উঠলেই তো আগে একটুখানি ফোন দেখবো, তারপরে তোমার বিছনা থেকে নামবো। সে যত সকালেই উঠি বা যত দেরিতেই উঠি, একটু ফোন সকালের দিকে না ঘাটলে একদমই ভালো লাগে না। আগে একটু দেখে নিই, দেখে তারপরে উঠে কাজকর্ম শুরু করি। তা সকালে ওই তখনই উঠেছিলাম, উঠে একটু বসে যাই হোক দেখে ঠেকে তারপরে তোমার গ্যাসটা দেখো পুছতে চলে এলাম। আর এদিকে মুখে ব্রাশ, আজকে আগেই সকালে উঠেই আগে গরম জলটা খেয়ে নিয়েছিলাম, তখন গ্যাস পুছিনি। তাই এখন দেখো গ্যাসটা পুছি, আর এদিকে মুখে ব্রাশটা দিয়ে নিয়েছি। আর এদিকে শাশুড়ি গেছে স্নান করতে, তার শাশুড়ি তোমার এক্ষুনি মানে স্নান করে এসেই শাশুড়ি পুজো দিয়ে দেবে সকালবেলা। সোমবার আর বৃহস্পতিবার দিনটা শাশুড়ি সকালেই পুজো দিয়ে নেয়। আর তোমার প্রতিদিনই তোমার যে পুজো দেয় সেটা উনি সকালবেলা একটুখানি দেয়, গোপালকে দিয়ে দেয়, আবার দুপুরের দিকটা স্নান টান করে তারপরে ঠাকুরকে দেয়। তার জন্য শাশুড়ি বললো যে তুমি তাহলে আমি স্নান করে পুজোটা দিইনি, তুমি এদিকে তাহলে স্নান করে এসে ভাত ঠাতগুলি বসিয়ে দাও, কারণ ওরা তো সকালবেলার দিকটা ভাত ঠাত খাবে, তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে। তাই এবার দেখো এখনও মাসি আসেনি, মাসি এক্ষুনি চলে আসবে, এসে মাসি তারপরে সব বাসন টাসনগুলি মাজবে, সেগুলি সব পড়ে রয়েছে। আর এদিকে দেখো আমারও গ্যাসটা পোছা হয়ে গেছে। এবারে আমি একটুখানি চলে যাব তোমার স্নান করতে। আর ছেলেরা তো ঘুমাচ্ছে, তোমাদের দাদা ভাইও ঘুমাচ্ছে। তারপরে দেখো স্নান টান হয়ে গেল, চলে আসলাম। আগে করে নেবো একটু চাটা করে নিয়ে তারপরে বসাবো একটু ভাত। ওইদিকে আবার ছেলেদের ডেকে আসলাম, ওদের উঠতে বললাম। তা বড় ছেলে এখনও উঠিনি, শুয়ে রয়েছে। আর তোমাদের দাদা ভাই উঠে গেছে, উঠে ওকে ও এখনও চা খায়নি, একটু পরে খাবে। তা আমি একটুখানি আমার মতনই চাটা করে নিচ্ছি। আর ওইদিকে দেখো ভাতের জলটাও নিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দেব। আর শাশুড়ি দিচ্ছে পুজো। তা আজকে আবার কি রান্না করব সেটাই ভাবছিলাম। তা সকালের দিকে ছেলেদের একটুখানি, যে ওরা যে ভাত খায় সকালের দিকটা, তাই ওদের জন্য ভাবছিলাম একটু ডাল করব। আর তোমার দেখি আর কি একটু করে দেব, তো সেটাই ভাবছি। সকালের দিকে এই একটা চিন্তা হয়, এক এক সময় এক এক রকমভাবে ওদের সকালের দিকটা বেশিরভাগই আমি তোমার ডিম সিদ্ধ, একটু ডিমের অমলেট এইসবই বেশিরভাগই করে দিই। আবার বড় ছেলেটা এখন ভীষণভাবে জ্বালায়, জানো তো। এক এক সময় বলবে দূর এই দিয়ে খাবো না, ডাল সিদ্ধ খাবো না, পেঁয়াজের ডাল খাবো না, টকের ডাল খাবো না, এরকম করতে থাকে। এবার সকালের দিকটা কী দেবো বলো? বেশিরভাগ সকালের দিকটা তো আর বেশি তেল ঠেল দিয়ে কষা কষা জিনিস দিয়ে তেল ঝোল দিয়ে তো কেউ খায় না। সকালের দিকটা বেশিরভাগই তোমার যারা যারা ভাত খায় তারা একটু সিদ্ধ সাদ্দাই বেশি খায়। কিন্তু ও তো এখন ছোট, বললে পরে বলবে ধুর আমার ভালো লাগে না, এই না অন্য কিছু করে দাও। এবার কি করে দেবো? সকালবেলার দিকটা বেশিরভাগই ওদের সিদ্ধ টিদ্ধই করে দিই। সিদ্ধ বলতে তোমার একটু আলু সিদ্ধ, অমলেট, আলু ভাজা এইসবই ওদের করে দিই। কিন্তু এক এক সময় ভীষণ জ্বালাতন করে খাওয়া নিয়ে, জানো তো। ছোট ছেলে করে না, কিন্তু ও করবে। দেখো বা চাটা হয়ে গেছে, এবার চাটা আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলি আবার করতে থাকবো। তা ডালটাও তোমার একটু ভিজিয়ে রেখেছি, অরহর ডাল একটু করব, তো অরহর ডালটা একটু আবার ভিজিয়ে রেখেছি। যখনই অরহর ডাল করি আমি তোমার অরহর ডালটা আগে একটু ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। কুকারে তোমার 2 কি 3টে সিটিও লাগে না, 2 সিটি দিলেই তোমার ডাল পুরো সিদ্ধ হয়ে যায়। তা আজকে করে দেবো একটু পেঁয়াজের ডাল। পেঁয়াজের ডালটাও তোমার অরহর ডাল এমনভাবে হয় পুরো দেখলে মনে হবে যেন মুসুরির ডাল। আর তোমাদের দাদাভাই তো অরহর ডাল খায় না, তাই ও মুসুরির ডাল ভেবেই ও খেয়ে নেয়। আর জন্য আর আলাদা করে আর ডাল করতে হয় না, এই ডালই সবাই খেয়ে নেয়। দেখো এবার তোমার দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, তার ততক্ষণে দেখো আমি চাটা আবার খেয়ে আসি। একটু বিস্কুট নিয়ে নেব, নিয়ে গিয়ে তারপরে ঘরে বসে চাটা খেয়ে নেব। দেখো চাটা খেয়ে চলে এলাম, এসে দেখো বসিয়ে দিয়েছি ডাল। ডালটা হয়ে গেছে, এইদিকে কুকার থেকে নামিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর দেখো
একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এবার পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার ডালটা দিয়ে দেবো। পেঁয়াজের ডালে তোমার রসুন অনেকেই খায়, রসুন আমি পেঁয়াজের ডালে দিই না, সকালবেলার দিকটা তো ওই জন্য আর দিই না, ওরা খায় ওই জন্য আর রসুন দিই না। একটু ভালো করে তোমার নাড়িয়ে চাড়িয়ে দেখো, এবারে ডালটা দিয়ে দেবো। একটু যেই পেঁয়াজটা তোমার ভাজা ভাজা হয়ে যাবে, দেখো ডালটা একদম পাতলা করেছি, পেঁয়াজের ডাল করলে একটু আমি পাতলাই করি। এই ডালটা দিয়ে ওরা মোটামুটি সকালের দিকটাও খাবে, দুপুরেও খেতে পারবে, আর রাত্রে যদি থাকে রাত্রে একটু খেয়ে নেবে। আর একটু দিয়েছি দেখো আলু সিদ্ধ, দুটো শুকনো লঙ্কা একটু ভেজে রেখেছিলাম, তা আজকে ভাবছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে ওদের একটু আলু সিদ্ধটা মেখে দেব, আর একটু ডিমের ভুজিয়া একটু করে করে দেব। তাই এবার তাই দেখো, না ডিমের ভুজিয়া ওর ঠাকুমাই বলেছিল একটু করে দেবে, তাও ঠাকুমা আগেই করে রেখেছিল ডিমের ভুজিয়াটা। দেখো হয়ে গেছে। এবার দেখো একটু লতি কিনে নিয়ে এসেছিলাম, এই লতি তোমাদের আগেও বলেছিলাম, দুদিন আগে বাজারে লতি পাওয়া যাচ্ছিল না, তা একজনকে বলে এসেছিলাম যে দাদা একটু লতি এনে রাখবে, আমি পরের দিন এসে নিয়ে যাব, তা সে আবার এনে রেখেছিল। তা আজকে বাজারের দিকে একটু গেছিলাম, তা আবার দেখো লতিগুলি পেয়েছি, নিয়ে এসেছি। তা লতিগুলি বসে কাটছিলাম, কাটতে কাটতে আবার ছেলে বলল মা আমাদের খেতে দিয়ে দাও, আর দেখো এদিকে ওদের আবার খেতে দিয়ে দিলাম। ওদের দিলাম হচ্ছে আলু সিদ্ধ আর ডাল আর ডিমের অমলেট, তোমরা দেখলে সেটা দিয়েই ওরা ভাতটা খেয়ে নিয়েছে। তারপরে চলে এলাম একটু তোমার আবার রান্নায় বলতে তোমার আজ তোমাদের দাদাভাই নিয়ে এসে দেখো কাতলা কাটা, তা সেগুলিকেই দেখো ভাজছি, শাশুড়ি আগেই হলুদ নুন দিয়ে মেখে রেখেছিল। আর দেখো এদিকে চিংড়ি মাছটা করব হচ্ছে লতিটা দিয়ে চিংড়ি মাছটা সত্যি খুব ভালো হয়, এর মধ্যে সর্ষে দিলে আরও ভালো হতো, কিন্তু সর্ষেটা দিইনি আমি। লতিতে সর্ষে খুব কম দিই, দিলে পরে চিংড়ি মাছ দিয়ে বেশি করি, সর্ষে খুব কম দিই। লতিটা হয়েছিল খুব সুন্দর, অনেক দিন বাদে খেলাম তো, খুব ভালো হয়েছে। দেখো এবারে বসিয়ে দেবো হচ্ছে, দেখো দিলাম হচ্ছে তোমার কালো জিরে, আর দিলাম হচ্ছে দুটো লঙ্কা, আর করব হচ্ছে মাছের ঝোল। আলুগুলি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো সেগুলি দেখো ভালো করে তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম মশলাগুলি, হলুদ জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো লঙ্কা দিয়েছি বলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কম দিয়েছি। দেখো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দেখো এবার দিয়ে দেবো জল, একটু খুব বেশি পাতলা করব না, কারণ ডাল করেছি তাই বেশি পাতলা করব না ঝোল। এবারে একটু জল দিয়ে দেখো এবার ঢেকে রাখবো, তারপরে একটু ফুটলে পরে তারপরে মাছগুলি দিয়ে দেবো। দেখো এবারে ঝোলটা অনেকটাই দেখো টেনে গেছে, এবারে মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢেকে দেবো, তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো, আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো লতিটা, এই যে লতিটাও করেছি, আর ওদিকে ভাজবো হচ্ছে পাট শাকগুলি সব কেটে রেখেছিলাম, পাট শাকটা একটু ভাজবো। দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে তোমার মাছের ঝোলটা, মাছগুলি আলাদা করে রেখেছি, কারণ যখন তোমার দাদাভাইকে বা ছেলেদের খেতে দিই না মাছ ভেঙে যায়, তাই মাছের ঝোল আলাদা রাখি আর মাছগুলি আলাদা করে রেখে দিই। দেখো লতিটা, আর ওদিকে দেখো শাক ভেজেছি, আর ওটা হচ্ছে কালকের একটু মোচার তরকারি ছিল, আর আলু সিদ্ধটা একটু ছিল, আর এই দেখো পেঁয়াজের ডাল, আর শাশুড়ি করেছিল একটু পাঁচমিশালি তরকারি। দেখো এবার চলো ওদেরকে এবার খেতে ঠেতে দিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো সব রকম খাবারগুলি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আর ওদেরও ভাত দেবো, ছেলে দাঁড়িয়ে আছে সামনে, বলছে মা ভাতটা দিয়ে দাও। চলো এবারে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর দেখো বিকেলের দিকটা সন্ধ্যা এখন সন্ধ্যাটা আমি দিয়ে দিয়েছিলাম আজকে উঠে, তা সন্ধ্যা দিয়ে তারপর দেখো করে নিলাম একটু চা।
চাটা খেয়ে নেবো। আর ওরা একটু বায়না করছিল যে একটু মা চিলি চিকেন খাবো। ছোটো ছেলে আবার চিলি চিকেন রুটি ভালোবাসে না, ও আবার একটু রোল কিনে আনলো। ওর দাদা ভাই গিয়ে একটু রোল আর চিলি চিকেন কিনে নিয়ে এলো। তা চলো এই দিয়ে দিই। আর আমি একটুখানি ঝালমুড়ি নিয়ে এসেছিলাম, শাশুড়ি আর আমি দুজনে মিলে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। তাহলে চলো আজকের মতন টাটা।